গাড়ি যাবে? হ্যাঁ আপা, কই যাবেন? ওঠেন। উত্তরা 3 নম্বর সেক্টর। চলেন, ওঠেন। ঠিক আছে। আরে এত আস্তে আস্তে কেন চালাচ্ছেন? একটু তাড়াতাড়ি চালান। আরে আপা, আমি তো যাইতেছি নাকি? আমি ইন্টারভিউ দিতে যাব, লেট হয়ে যাচ্ছে আমার। আপা, আপনার যদি ইন্টারভিউ লেট হয়ে যায় তাহলে আপনি হচ্ছে এত লেট করে বাইরে হলেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর মতো ছোট লোক মূর্খ রিকশাওয়ালা এখন আমাকে শিখাবে? দেখেন আপা, আপনি তো মুখ সামলায় কথা কন। আমি রিকশাওয়ালা দেখি মানুষ না? আপনি হচ্ছে এভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? তোর মতো ছোট লোক মূর্খের সাথে কি কথা বলবে? একটা ছোট লোক চাকসা রিকশাওয়ালা, সামান্য একটা রিকশাওয়ালা আমাকে এখন জ্ঞান দিবে? তোর কাছ থেকে এখন আমাকে শিখতে হবে? এই আপা, আপনি নামেন। আপনার নিয়ে যাবেন না, নামেন। আশ্চর্য বিষয়, নিয়ে যখন যাবেন আমাকে উঠাইলি কেন গাড়িতে? আপনার মতো মানুষ একটা অমানুষে আমার রিকশা আমি নিয়ে যাবো না, আপনি নামেন। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে অমানুষ বলিস? তোর মতো ছোট লোক মূর্খ চাকরা আমাকে কি শিক্ষা দিবে? হ্যাঁ, আপনি নামেন। আপনার মতো মানুষ আমি নিয়ে যাবো না। এই ছোট লোকের বাচ্চা, চাষার বাচ্চা, তুই যে আমাকে মাঝপথে নামাই দিলে আমি এখন রিকশা কোথায় পাবো? আশেপাশে একটা রিকশা দেখতে পাচ্ছি না। দেখেন আপা, আপনি কোথায় রিকশা পাবেন না পাবেন সেটা আমার দেখার বিষয় না। আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। এই এই আমার কথা শোন, ছোট লোকের বাচ্চা, এখন আমি অর্ধেক রাস্তা রিকশা পাবো কই? আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না। আমার ইন্টারভিউ দিতে লেট হয়ে যাচ্ছে, আজকে নিশ্চিত আমি চাকরিটা পাবো না। কি করব আমি এখন? মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। জি স্যার। কি রে, তুই এখানে কি করছিস? সামান্য একটা রিকশাওয়ালা এখানে বসে আছিস মানে? তোর কি এখানে বসে থাকার কোনো যোগ্যতা আছে? তুই এখানে বসে আছিস কেন? আর সব থেকে বড় কথা, এটা তো একটা ইন্টারভিউ বোর্ড, একটা অফিস রুম। এখানে তুই কি করে বসলি? তুই তো এখানে সামান্য পিয়নেরও যোগ্যতা পাবি না। ও বুঝতে পেরেছি এবার, তুই মনে হয় এখানে পিয়নের চাকরি করিস। তো পিয়নের চাকরি করে তুই এখানে এত ভাব নিয়ে বসে আছিস কিসের জন্য? কোট প্যান্ট, তারপর এত সুন্দর ফর্মালিটিস মেনটেন করেছিস। কি রে, কথা বলছিস না কেন? কথা বল। আর কি বলবি তুই? তোর মতো ছোট লোক মানুষের মুখ থেকে কথা বের হবে? সামান্য একটা রিকশা বলা ছোট লোক। আপনি মিস্টার আলমগীর সাহেবের মেয়ে মিস মিষ্টি শব্দ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, চাকরির জন্য হনর করছেন, তাই তো? ওয়েট এ মিনিট, আমার ফ্যামিলির পরিচয় আপনি কিভাবে জানলেন? আমি তো এটাই বুঝতে পারছি না। বসুন বসুন, প্লিজ সিট ডাউন। বসুন না, বসুন না। আপনি যে অনলাইনে চাকরিটার জন্য সিভি দিয়েছিলেন, সিভিটা আমি দেখেছি, আপনার পুরো বায়োডাটা আমি পড়েছি। এবং হ্যাঁ, আপনি আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছেন এবং আমি এই কোম্পানির সিইও। কি বলতেছেন আপনি এসব? আপনি এই কোম্পানির সিইও? আমি তো ভেবেছিলাম আপনি সামান্য একজন রিকশা চালক। খুব অবাক লাগছে, তাই না? একজন চাকরিজীবী হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার, যেটা আপনি হতে পারেননি। আসলে আমি যখন আপনার বায়োডাটাটা দেখতে পেলাম যে আপনি খুব ভালো মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আমি যখন আপনার বায়োডাটা দেখলাম, আমি ভাবলাম যে মানুষটাকে আমি চাকরি দেব, সেই মানুষটা আসলে মানুষ হিসেবে কেমন, তার মধ্যে কি আসলে মনুষ্যত্ব বোধটা আছে কি। তাই আমি সেদিন রিক্সাওয়ালা সেজে আপনার কাছে গিয়েছিলাম পরীক্ষা করতে যে আপনার মন মানসিকতা এবং আচার আচরণ কেমন। কিন্তু আমি যে রেজাল্ট পেলাম সেটা খুবই হতাশাজনক আপনার জন্য। পরীক্ষা করে দেখলাম যে মানুষটাকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে বসাবো, যার উপরে দায়িত্ব থাকবে, সেই মানুষটার ভেতরে আসলে কতটুকু মনুষ্যত্ববোধ আছে এবং কতটুকু যোগ্য, সেটা দেখার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু আমি যে ফলাফলটা দেখতে পেলাম সেটা আসলেই হতাশাজনক আপনার জন্য। স্যার প্লিজ আমার কথাটা শুনেন। আমি সত্যি আমি আপনাকে একজন রিকশা চালক মনে করেছি, এই জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করছি। স্যার প্লিজ আপনি ওই বিষয় নিয়ে আমার উপর রাগারাগি করবেন না। আমি সত্যিই আপনাকে ভেবেছিলাম আপনি একজন রিকশা চালক, এই জন্য আপনার সাথে এত খারাপ ব্যবহার করছি। নাহলে আমি কখনোই করতাম না। আমি যদি জানতাম আপনি এই কোম্পানির সিইও, আমি কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না। আই এম সো সরি স্যার। ওয়েট, সামান্য রিক্সাওয়ালা মানে সামান্য রিক্সাওয়ালা কি মানুষ না? মানে একজন সামান্য রিক্সাওয়ালা বিধায় তার সাথে আপনি যেভাবে আচরণ করেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে অপমান অপদস্থ করেছেন, সেটা কখনোই একটা মানুষের কাছ থেকে একটা মানুষ আশা করে না। আপনি কতটুকু মনুষ্যত্বহীন একটা মানুষ চিন্তা করেন তো। একটা রিক্সাওয়ালা যে সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তার পরিবারের জন্য, আর সেই মানুষটাকে আপনি অবহেলা করছেন, অপদস্থ করছেন, আপনি মূল্যায়ন করছেন না কেন? তারাও তো মানুষ, তারা আপনার মতো রক্তে মাংসে করা মানুষ।
তারা আলাদা কিছু না তো। আপনি যদি আজকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বসেন, তাহলে কোম্পানির কি হাল হতে পারে সেটা আমি খুব অনুমান করতে পারছি। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, বিবেক বোধ নাই, সেই মানুষ কখনোই একটা কোম্পানি চালানোর ক্ষমতা রাখে না। আপনি আসলেই যোগ্য না এই কোম্পানির জন্য। সুতরাং আমি চাচ্ছি না আপনি এই কোম্পানিতে যোগ দেন। আপনি আসতে পারেন প্লিজ। স্যার প্লিজ, আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি যে আমি কোম্পানিতে জব করবো, সেই জন্যই তো আপনি আগের বিহেভিয়ারের জন্য আমার সাথে এমন করবেন না। আই এম সো সরি স্যার, প্লিজ। দেখুন, এই চাকরিটা পাওয়ার আগে আপনার একজন ভালো মানুষ হতে হবে, মনুষ্যত্ব বোধ তৈরি করতে হবে এবং আপনার মধ্যে বিবেক বিবেচনা করার ক্ষমতা রাখতে হবে। একটা কোম্পানি চালানোর মতো যোগ্যতা এখন আপনার হয়নি, কারণ আপনার মধ্যে সেই মনুষ্যত্ববোধ নেই। আপনার মধ্যে যেদিন মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারবেন, সেদিন এই কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর পদে আবেদন করবেন। ইউ ক্যান গো নাও, প্লিজ গো।